মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয়। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয়। স্ত্রীর জন্য আপনি স্বামী, আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা। মা বাবার জন্য আপনি সন্তান, এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা। বিপদে শক্ত করে হাত ধরনেওয়ালা আপনি সেই স্বামী। আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে, মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসেবে। সুবহানাল্লাহ। ইসলামে সমাধান আছে না নাই? কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি, বুঝার চেষ্টা করিনি, আমরা কখনো মানার চেষ্টা করিনি। মনে রাখবেন, যদি মা বাবা সন্তানের সাথে অন্যায় করে, হাসরের ময়দানে আল্লাহ সে মা বাবাকেও প্রশ্ন করবেন। সন্তান সবগুলাকে যদি মা বাবা এক চোখে না দেখে, হাসরের ময়দানে মা বাবা ধরা খাবে। শুধু যে মা বাবার সেবা না করলে সন্তান ধরা খাবে বিষয়টা তা না। কেন? সন্তানেরও যিনি রব, মা বাবারও রব তিনি, স্ত্রীরও রব যিনি, স্বামীরও রব তিনি, আর তিনার বিচার আহকামুল হাকিমিন সবার জন্য সমান। উনি কারো পক্ষও নিবে না, বিপক্ষও নিবে না। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? হয়তো আমি বুঝাতে না পারছি, সেটা আমার ব্যর্থতা। আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনারা আমার চাইতে ভালো বুঝেন। আমার চেষ্টার মধ্যে হয়তো কমতি থাকতে পারে, মানে বুঝানোর মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু এই জটিল সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমরা অনেক সময় কানেকশনটা লাগানোর মতো লাগাতে পারি। অনেক সময় দেখবেন শোনা যায়, মা খুশি হলে বউ নারাজ, বউ খুশি হলে মা নারাজ। তখন ওই স্বামীটা বলে, আমি যাবো তো যাবো কোন দিকে, করবো তো করবো কি। এবার আমি হাজার কথার একটা কথা বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমি অদম অযোগ্য। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আমি শুনিনি, আরো জোরে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার বেহেশত আমার মায়ের পায়ের নিচে, ঠিক আছে? আপনার বেহেশত আপনার মায়ের পায়ের নিচে। এবার বলেন, আপনার সন্তানের বেহেশত কার পায়ের নিচে? আপনার বউয়ের পায়ের নিচে। তাহলে জান্নাত তো দরকার আছে। আমার শাশুড়ি মাদেরকে বলবো, এটা আপনার শুধু ছেলের বউ নয়, আপনার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আপনার সন্তানের যেমন আপনাকে খুশি করে জান্নাত পেতে হবে, আপনার নাতি নাতনিরও তো কিন্তু জান্নাত আপনার ছেলের বউটা। সেজন্য ছেলের বউকে আদর করেন, কারণ আপনি তো জানের চাইতে বেশি নাতি নাতনিকে ভালোবাসেন। আপনি তো সেই মানুষ যার সামনে কেউ কথা বলতে পারতো না, কিন্তু নাতি নাতনি কুহুলে প্রস্রাব করে দিল আপনার কোনো রাগ লাগে না, কারণ আপনি নাতির পাগল, নাতনির পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই আপনার নাতি নাতনির জান্নাত আল্লাহ রেখেছেন আপনার বউয়ের পায়ের নিচে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। সবচেয়ে বড় কথা কি জানেন? ঝগড়া করেন, তর্ক করেন, মারামারি করেন, আর কাটাকাটি করেন, আর যাই করেন, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড যাচ্ছে, মৃত্যু আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কখন কার ডাক চলে আসবে।